আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। খুবই দুঃখের একটি বিষয় নিয়ে আজকে আপনাদের সামনে কথা বলবো। তথাকথিত মাথার মধ্যে টুপি, গায়ের মধ্যে পাঞ্জাবি, মুখের মধ্যে দাড়ি, এরাই আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদকে নিয়ে ব্যঙ্গ করতেছে। যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদকে নিয়ে ব্যঙ্গ করতেছে, এদের উদ্দেশ্যে বলতে চাই, তোমরা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ শরীফকে নিয়ে তোমরা এইভাবে ব্যঙ্গ করতেছো, তোমরা কি ওই দিনের কথা ভুলে গিয়েছো যেদিন কবরের মধ্যে তোমাদেরকে রাসূলের চেহারা মুবারক দেখানো হবে? যদি দুনিয়াতে তুমি রাসূলের সামনে বেয়াদবি করে যাও, তাহলে কি তুমি রাসূলকে কবরে চিনতে পারবা? তোমাদের উদ্দেশ্য বলতে চাই, যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদকে নিয়ে ব্যঙ্গ করতেছো, তোমরা কি মনে করছো সার পেয়ে যাবা? না, আল্লাহ পাক রব্বুল আলামিন যোগে যোগে দেখিয়ে গিয়েছেন, যারাই কিনা রাসূলুল্লাহর দুশমনি করেছে, যারাই কিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করেছে, তারা আবু লাহাব হয়ে মরেছে, তারা আবু জেহেল হয়ে মারা গিয়েছে। এখনো সময় আছে, তোমরা তওবা করে জাতির কাছে ক্ষমা চাও এবং রাসূলের দরবারে তোমরা ক্ষমা চাও, আল্লাহর কাছে ক্ষমা চাও, তাহলে তোমাদের শেষ পরিণতি কি হয় আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো জানে।